আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলছে রমজান মাস কিন্তু শেষের দিকে এখন। আর পুরা রমজান মাস ভাজাপোড়া খেতে, খেতে মনে করেন যে অরুচি এসে গেছে। তো প্রতিদিন কিন্তু ভাজাপোড়া ইফতারি করতে ভালো লাগে না। এজন্য ভাবলাম যে একদিন ভাজাপোড়া বন্ধ রেখে একটু অন্য কিছু খাই। তো বাচ্চারা বায়না করলো বিরিয়ানি খাবে। আর এবছর রোজা শেষ হয়ে যাচ্ছে কিন্তু কোনো আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছিল না। তো ভাবলাম বিরিয়ানি যখন করব তো কেন না কাউকে সাথে নিয়েই খাই। তো এজন্য কিছু আত্মীয়স্বজন দাওয়াত দিয়ে ফেলেছিলাম এবং সবাইকে সাথে নিয়ে খুবই মজা করে এবং খুবই তৃপ্তি করে বিরিয়ানিটা দিয়ে আমরা ইফতারি সেরে ফেললাম। আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল, মানে আত্মীয়স্বজন যারা, যারা খেয়েছে প্রত্যেকে বলেছে যে রমজান মাস উপলক্ষে খুবই মজাদার ছিল ইফতারিটা, মানে বিরিয়ানিটা যেমন মজা ছিল, স্বাদ ছিল ঠিক তেমনই মানে পরিমাণে একদম ঠিক ছিল যে সকলের খাওয়া-দাওয়া শেষে একদম মানে অল্প কিছু থেকে গিয়েছিল। তো যাই হোক, আপনারা যারা প্রতিদিন ভাজাপোড়া খেতে, খেতে অতিষ্ঠ হয়ে গেছেন এরকম ভিন্ন ধর্ম কিছু ইফতারি বানিয়ে নিতে পারেন। যেমন বিরিয়ানি, একদিন ফ্রাইড রাইস, আমি একদিন আবার করেছিলাম একটু হালিম। তো ভিন্নতা আসলে কিন্তু খারাপ লাগে না, বেশ মজাই লাগে। আর রোজার মাসে প্রতিদিন ভাজাপোড়া খেলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্যও ভালো হয় না। আর অবশ্যই চেষ্টা করবেন যে ইফতারি করেন না কেন আমরা ২৯ টা বা ৩০ টা রোজা পাই। ১ দিন বা ২ দিন বা ৩ দিন যার যেমন সামর্থ্য আছে ঠিক সেইভাবে আশেপাশে কিছু আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকে সবাইকে নিয়ে একদিন ইফতারি করার জন্য। কারণ সবারই অধিকার আছে, হক আছে আমাদের সাথে ইফতারি করার। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের টুকটাক সবকিছু আপনাদের সামনে তুলে ধরেছি। যেমন মানে শুধু বিরিয়ানি দিয়ে তো আর ইফতারি হয় না। শরবত, তারপরে আপনার ফল ফ্রুট সবই ছিল। তো যাই হোক, আর বেশি পকপক করব না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও সবাই মজাদার ইফতারি করুন। আসসালামু আলাইকুম।